আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোন কম্পিউটার ট্রেনিং সেন্টার ও সার্ভিসিং সেন্টার থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়ে তুলে ধরেছি সেটি হচ্ছে আপনার পিসির মাদারবোর্ডের যখন ব্লিপ ব্লিপ শব্দ হবে সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন যে কোন জায়গায় সমস্যা হয়েছে সেটার সমাধান বের করার জন্য। তো আমরা আপনাদের একটা ভিডিও দিচ্ছি, ভিডিওর পাশাপাশি আপনাদের জানাচ্ছি। আমার কাছে এই পিসিটা এক কাস্টমার নিয়ে আসে। তো যখন কাস্টমার নিয়ে আসে তখন ইনি বলে যে ভাই আমার পিসিটাতে তো মাদারবোর্ডে ব্লিপ শব্দ হচ্ছে, টিট টিট ডাক দিচ্ছে আর ডিসপ্লে আসতেছে না, এটা সমস্যার সমাধান কি? তখন আমি সাথে সাথে CMOS ব্যাটারি চেঞ্জ করলাম, চেঞ্জ করে মাদারবোর্ডটা পুনরায় চালু করলাম। চালু করার পরেই দেখলাম ডিসপ্লে আগের মতনই আসতেছে। তারপরে আমি কি করলাম, এই যে ব্যাটারিটা চেঞ্জ করতে থাকি। CMOS সেকশনের সমস্যা অনেকভাবে দিতে পারে। এর মধ্যে একটু সংকেত যখন দেয়, ব্লিপ ব্লিপ শব্দ হয়, তখন আমরা সহজেই বুঝতে পারবেন আপনারা যে ব্যাটারির কারণেই সমস্যাটা দিচ্ছে। তখন ব্যাটারি চেঞ্জ করে ফেলবেন, ইনশাল্লাহ দেখবেন ডিসপ্লেও চলে আসে আর সমস্যার সমাধান হয়ে গেছে, আর শব্দ হচ্ছে না। অনেক ক্ষেত্রে টাইম যখন নষ্ট হয়ে যায় তখনও কিন্তু এই ব্যাটারির কারণেই আপনার টাইমের সমস্যা হয়। তো যদি ব্যাটারি লাগানোর কারণেও আপনার ডিসপ্লে না আসে তাহলে র্যাম সেকশনে দেখতে হবে। কিন্তু মাদারবোর্ড যখন ব্লিপ ব্লিপ শব্দ করবে তখনই আপনার ধরে নিতে হবে যে CMOS আপনার এই সেকশনের এই প্রবলেম। তখন আপনাকে দেখে ভালো করে এটার সমাধান করতে হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকার আসলো। এই যে দেখুন ব্যাটারি লাগিয়েছি, পুনরায় আগের মতন চালু হয়ে গেছে। যখন আপনি CMOS ব্যাটারি না লাগিয়ে মানে খুলে ওপেন করবেন তখন আপনাকে সংকেত দেবে যে আপনার CMOS ব্যাটারি এরর বা সমস্যা। যখন আপনি ব্যাটারিটা পুনরায় লাগিয়ে ফেলবেন তখন দেখবেন অটোমেটিকলি চালু হয়ে যাচ্ছে, আর কোনো সংকেত দিচ্ছে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, সমস্যার সমাধান পেয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। ইনশাআল্লাহ সামনে আরও নতুন ভিডিও পাবেন। আর আমরা এর পাশাপাশি CCTV সার্ভিস করেও থাকি, যদি প্রয়োজন পড়ে তাহলে হোয়াটসঅ্যাপে নক দিবেন। তো আজকে এই পর্যন্তই। দোয়া ও শুভকামনা রইল। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাধ্যমে প্রেরণ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।